আঙ্গুল টিগারেই থাকবে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। পাকিস্তান নয় বিশ্বমঞ্চে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন মোদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। বিশ্বমঞ্চে পাকিস্তানের নাটকীয় প্রত্যাবর্তন। ইউরোপ থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। আঙুল ট্রিগারেই থাকবে, শত্রুরা সামান্য ভুল করলেই পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। চলমান যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা অর্থহীন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, ইরানি সেনাদের হাত ট্রিগারেই আছে এবং তেহরান কখনোই তার লেবানিজ ভাই বোনদের পরিত্যাগ করবে না। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বুধবার থেকে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনী হামলা বাড়িয়েছে। পাকিস্তান ও ইরান বলছে যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, লেবানন এবং দেশটির প্রতিরোধ অক্ষ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে। এর আগে যুদ্ধবিরতি এবং আলোচনার শর্তাবলী নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে তেহরান স্পষ্ট করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রকে পূর্ণ বিশ্বাস করে না। যদি যুদ্ধক্ষেত্রে শত্রুদের আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনের রূপ নেয়, তাহলে ইরান এই ঐতিহাসিক বিজয় একসঙ্গে উদযাপন করবে। অন্যথায় ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদও বলেছে, তাদের হাতের আঙ্গুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুদের সামান্য ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে বিশ্বমঞ্চে অনন্য এক উচ্চতায় পৌঁছেছে পাকিস্তান, যা প্রতিবেশী দেশ ভারতের জন্য বিশাল এক ধাক্কা। এর মধ্য দিয়ে ইসলামাবাদকে নিয়ে নয়াদিল্লি যে পরিকল্পনা সাজিয়েছিল তা ভেস্তে গেছে। 2024 সালের এপ্রিলে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর এর জন্য পাকিস্তানকে দায়ী করেন মোদি। যদিও ওই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বন্দুক হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং তদন্তের আহ্বান জানান, কিন্তু এতে আশ্বস্ত না হতে পেরে ইসলামাবাদে হামলা চালায় ভারত। পাশাপাশি এই ঘটনার জের ধরে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে জোর চেষ্টা চালায় মোদি সরকার। সেই চেষ্টায় যে মোদি সফল হতে পারেনি তা নিয়ে খোদ ভারতের মধ্যেই আলোচনার ঝড় উঠেছে। বরং পাকিস্তানকে বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করেছেন মোদি। এমনই এক মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক সোয়াইন। তিনি এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় এবং পাকিস্তানের জন্য সম্মানের বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে যে তারা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা যে ভারত ভালোভাবে নেয়নি তা সহজেই স্পষ্ট হয় দেশটির দেওয়া এক বিবৃতি নিয়ে, যেখানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হলেও এতে পাকিস্তানের কোনো ভূমিকার কথা উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি পাকিস্তানের নাম পর্যন্ত নেই। এসব ঘটনায় মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রশিদ আলভি। তিনি বলেন, পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তা আসলে ভারতের করা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদি যখন ইসরায়েল সফরে গিয়ে ইসরায়েলকে পিতৃভূমি বলে অভিহিত করেন, তখন তিনি যুদ্ধবিরতির কথা কিভাবে বলবেন? বিবিসি বাংলার দীর্ঘ এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পর এবার ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে 11 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত সংঘাত বন্ধ থাকবে।
মূলত ইস্টার সানডে উপলক্ষে এই ৩২ ঘন্টার যুদ্ধবিরতি দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। এজন্য রুশ সেনাদের সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবেলায় প্রস্তুত থাকতেও বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও সতর্কতার সুরও স্পষ্ট। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকেও এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। তবে ইউক্রেন এখনও সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৮০০ মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে। মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনও অস্থিতিশীল। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয় হয়েছে। রাশিয়া শুরু থেকেই ইরানের বিরুদ্ধে অবিলম্বে আগ্রাসন বন্ধ করা এবং একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা আমলে নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জাকারোভা বলেন, আরও আক্রমণাত্মক হওয়া, আরও শক্ত অবস্থান নেওয়া, সামাজিক মাধ্যমে বেশি লেখা এবং জয় খুব কাছেই, এই ধরনের সব বক্তব্য আবারও ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের একমুখী আক্রমণাত্মক ও উস্কানিবিহীন হামলা ভেস্তে গেছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, এশিয়া পোস্ট। বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তান। এর কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী যুদ্ধকে অস্ত্রবিরতিতে রূপান্তরে কার্যকর অবদান রাখা। তবে এবারই প্রথম নয়, ২ বছর আগেও ইরানে হামলা করা হলে পাকিস্তানি সংঘাত নিরসনে প্রধান কারিগর হিসেবে আবির্ভূত হয়েছিল। অথচ এক সময় ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষের সঙ্গেই উত্তেজনা ছিল ইসলামাবাদের। আর তাই পাকিস্তানের এই নাটকীয় প্রত্যাবর্তনকে দেশটির বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, পাকিস্তানের এই শান্তি প্রচেষ্টার মূল কারিগর দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ও ইরানি নেতাদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। তিনি গেল ১ বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করার পাশাপাশি ইরানি রেভলিউশনারি গার্ডের শীর্ষ নেতাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। তবে এই প্রক্রিয়ায় টার্নিং পয়েন্ট ছিল চীনের সরাসরি হস্তক্ষেপ। পাকিস্তান চীনকে রাজি করিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা এই অস্ত্রবিরতি মেনে নেয়। বিনিময়ে বেইজিং ইরানি প্রতিনিধিদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই শান্তি প্রক্রিয়ায় চীনের গঠনমূলক ভূমিকার কথা স্বীকার করেছেন। ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে এবং প্রতিবেশী ইরানের পর পাকিস্তানই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনসংখ্যার দেশ। এই বিষয়গুলো তেহরানের কাছে পাকিস্তানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, যা ইরানের চোখে দেশটিকে বাড়তি গ্রহণযোগ্যতা দিয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের ব্যর্থতা আর গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউরোপ যেভাবে উপেক্ষা করার চেষ্টা করছে তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বিশেষভাবে বিরক্ত। এই অবস্থায় ইউরোপ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিতে যাচ্ছেন ট্রাম্প। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে আমেরিকা, কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন এবং তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের মধ্যে সম্পর্ক অবনতি হওয়ায় এমনকি বুধবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটের হোয়াইট হাউস সফরও উল্লেখযোগ্য উন্নতি করতে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউস প্রকাশ্যে বলেছে যে ট্রাম্প জোট থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে। তবে ইউরোপ থেকে সৈন্য প্রত্যাহার করলে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বেরিয়ে না গিয়েও মহাদেশটিতে ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি ব্যাপকভাবে হ্রাস করতে পারবে।
মার্ক রুটের কূটনীতিকদের একজন রয়টার্সকে জানান ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে তা আমরা বুঝি, তবে এই যুদ্ধ শুরু করার আগে কিংবা পরে কোনো সময় যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি। বর্তমানে ইউরোপে যুক্তরাষ্ট্রের ৮০,০০০-এরও বেশি সৈন্য রয়েছে। এই সৈন্যদের মধ্যে ৩০,০০০-এরও বেশি জার্মানিতে অবস্থান করছে এবং ইতালি, যুক্তরাজ্য এবং স্পেনেও উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য মোতায়েন রয়েছে। ফলে ট্রাম্পের এমন মনোভাব ইউরোপ এবং ন্যাটোকে অস্বস্তির ভেতর ফেলছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।